কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। ঠিক এই প্রবাদ বাক্যটি এই মুহূর্তে প্রযোজ্য কাঁচিকাটা ইউনিয়নের যারা বাসিন্দা রয়েছেন তাদের জন্য। বলছি শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার সখীপুর থানাধীন একটি ইউনিয়নের কথা, যার নাম কাঁচিকাটা। ইউনিয়নটিতে 50,000-এরও বেশি মানুষের বসবাস। প্রচুর ফসলি জমি, মানুষের ঘরবাড়ি, বিস্তীর্ণ একটি এলাকা যেটি এই মুহূর্তে হুমকির সম্মুখীন। যে কোনো সময় পুরো শরীয়তপুর জেলার যে মানচিত্র রয়েছে সেই মানচিত্র থেকে অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে কাঁচিকাটা ইউনিয়নের। এর কারণ কি? কারণ হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন। ড্রেজিং মেশিনের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা ওই এলাকার একটি অংশ জুড়ে বালু খেকো যারা রয়েছেন তারা বালু উত্তোলন করছে প্রশাসনকে তোয়াক্কা না করেই। প্রতিদিন তাদের ইনকাম লাখ লাখ টাকা। এই কাঁচা পয়সার লোভ তাদেরকে তাদের বিচার বুদ্ধি বিবেক বলতে যা বোঝায় সেটি লোভ পেয়েছে শুধুমাত্র এই কাঁচা টাকার হাতছানিতে। আর অন্যদিকে তাদের ওই এলাকায় যারা বসবাস করেন তাদের ফসলি জমি পদ্মার বিলীন হওয়ার আশঙ্কা। এরই মধ্যে কিন্তু অনেক ফসলি জমি বিলীন হয়ে গেছে, অনেক ঘরবাড়িও কিন্তু বিলীন হয়েছে। আরও একটি দুঃসংবাদ হচ্ছে এই অবৈধভাবে বালু উত্তোলন প্রক্রিয়া তো রয়েছেই, তার পাশাপাশি এটিকে বৈধতা দেওয়ার জন্য সেখানে বালু মহাল ঘোষণার জন্য জেলা প্রশাসন গত সরকারের আমলেই একটি প্রক্রিয়া শুরু করেছিলেন এবং সেই প্রক্রিয়া শেষও করেছিলেন। সেখানে দরপত্র আহ্বান করা হয়েছিল, সর্বোচ্চ যিনি টেন্ডার পেয়েছিলেন তাকে দেওয়া হয়েছিল, যদিও পরবর্তীতে শরীয়তপুর জেলার কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান দরখাস্ত আবেদন করেছিলেন জেলা প্রশাসন বরাবর যে যদি বালুমহাল ঘোষণা করা হয় তাহলে এই বিশেষ করে কাঁচিকাটা ইউনিয়নটি আসলে বিলীন হয়ে যাবে। এর বাইরেও আরও কয়েকটি ইউনিয়নের কথা তারা উল্লেখ করেছিলেন। পরবর্তীতে সেই প্রক্রিয়াটি জেলা প্রশাসন যতটুকু জানতে পেরেছি যে স্থগিত করেছিল। গতকাল কাঁচিকাটা ইউনিয়নের প্রায় 10,000 লোক এই পদ্মা নদীর তীরে মানববন্ধন করেছে। সেখানকার ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষ, কৃষক, সকল শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। তারা কয়েকটি দাবি উত্থাপন করেছে। তারা বলেছে যে যে কোনো মূল্যে বৈধ হোক বা অবৈধ হোক এই বালু উত্তোলন প্রক্রিয়া বন্ধ করতে হবে। যদি প্রশাসনের কাছে তারা বেশ কিছু দাবি দাওয়া উত্থাপন করেছে, যদি প্রশাসন এই দাবি দাওয়া তাদের মেনে না নেয়, অর্থাৎ এই বালু উত্তোলন প্রক্রিয়া বন্ধ না করে, সেক্ষেত্রে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। একটি বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে চাঁদপুরের একটি জায়গায় এই বালুমহাল ঘোষণা করেছিল প্রশাসন। পরবর্তীতে সেখান থেকে বালু উত্তোলনের কারণে কয়েকটি গ্রাম বিলীন হয়ে গিয়েছিল। পরবর্তীতে হাইকোর্টের অর্থাৎ উচ্চ আদালতের হস্তক্ষেপে কিন্তু সেটি বন্ধ করা হয়েছে। কাঁচিকাটা ইউনিয়নের বাঘাইয়া মৌজা এলাকার 15.88 একর পদ্মা নদীর অংশে বালুমহাল ইজারা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছিল, সেটি স্থগিত হয়েছিল। আবার বর্তমানে এটি আবারও নতুন করে এই ইজারা দেওয়ার বন্দোবস্ত হচ্ছে, এমনটি কাঁচিকাটা এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা জানিয়েছেন। অনতিবিলম্বে এই 50,000-এরও অধিক মানুষের দিকে তাকিয়ে তাদের বসত ভিটা, ফসলি জমি সব কিছুর দিকে তাকিয়ে সর্বোপরি শুধুমাত্র এই কাঁচিকাটা ইউনিয়ন নয়, পার্শ্ববর্তী আরও কয়েকটি, উত্তর তারাবুনিয়া সহ আরও কয়েকটি ইউনিয়নের মানুষ যেন নিশ্চিন্তে তাদের জীবনযাপন করতে পারে, সেজন্য এই অবৈধ এবং বৈধ দুই প্রক্রিয়ায় যারা বালু উত্তোলন করার চেষ্টা করছেন বা অনেকে বালু উত্তোলন করছেন সেটি যেন অনতিবিলম্বে বন্ধ করে শরীয়তপুর জেলা প্রশাসন, সেদিকেই কিন্তু দৃষ্টিপাত করা হয়েছে গতকালের মানববন্ধনে। এবং সেখানে বলা হয়েছে এটি মূলত তাদের দাবি। প্রাথমিকভাবে এই দাবি না মানলে তারা বৃহত্তর যে কর্মসূচি সেই কর্মসূচির ডাক দিবেন।